তোমরা কারা গো? এই কবরে আমি কেমনে ঘুমাবো? এখন আমার অবস্থা কি হবে? এর সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে, আমি ভালো জিনিস খাই নাই, ভালো কাপড় পরি নাই, টাকা খরচ হয়ে যাবে, আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও। এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি, দুইটা পাকা প্রহস্ত করে দেখে বলে, ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিল, আমি তোমাকে ছেড়ে দিব না। তখন মুর্দা ডেক দেয়া বলবে, আপনি কে গো? একটা পাখি হইয়া আমার কবরে আসছেন, আপনি কি পারবেন দুইটা পার ফিরাতে? এমনি ডাক দেয়া বলে, হে কবরবাসী, তুমি আমাকে চিনতে ভুল করেছ, আমি দুনিয়ার পাখি নই, আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি, সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, ভয় করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না। তখন ওই দিন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। জিবরাইল বলে, আল্লাহ, লোকে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আমি বিশ্ব নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি। বিশ্ব নবীকে ডাকা হবে, গো বন্ধু, ও গো বিশ্ব নবী, জবাব দেন এই কিয়ামতের মাঠে, আমি আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছিল, কতটুকু আমানতদারি করেছেন, আমার কোরআন আমাকে সমঝাইয়া দিন। বিশ্বনবী এই সময় ডাক দিয়ে বলবে, প্রভু, আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতের কাছে ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়ে এই কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে এসেছি, উম্মতের কাছে ছেড়ে দিছি, তাই নাকি? বলে, হ্যাঁ, উম্মতে মুহাম্মদকে লাইনে দাঁড় করানো, লাইনে দাঁড়াও, তো সব লাইনে দাঁড়িয়েছে। এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদী একজনও জবাব দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিয়ে যেতে পারবে না, তাই আল্লাহ নবী এখন ডাক দেয়া কয়, প্রভু হে, একটু সময় দিবেন। কিসের জন্যে? বলে, আদম আলাইহিস সালামের কাছে যাব। তো আদম আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন, এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলুন, আমিও যাই। আপনি বলবেন, আল্লাহ, এদের পরিপূর্ণভাবে জিজ্ঞাসা না করে মাপ দিয়া দাও। আল্লাহ যদি আপনার দরখাস্তটা রাখেন আর আমার দরখাস্ত ফেরত দিয়া দেন, তো মাপ যদি পায় আমার উম্মতই পাবো, যেরকম, ঠিক না? আর যদি আল্লাহ বলেন, না, আপনার সন্তানকে মাপ দেওয়া যাবে না, আমাকে যদি বলে, বিশ্বনবী, আপনার উম্মতের দরখাস্ত মঞ্জুর করা হইলো, তাহলে আমার উম্মতি মাপ পাবে। যে কোনো একজনের দরখাস্ত মঞ্জুর হইলেই হইল। 2 নম্বর হইল, আপনি প্রথম নবী, আমি শেষ নবী, দুইজন মিলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করব, তখন আল্লাহ এর ভিতরে গোটা নবী, সকল নবী আছেই বোঝা যায়, প্রথম নবী শেষ নবী আছেন। আদম আলাইহিস সালাম বলবেন, হে বিশ্বনবী, আজকের কিয়ামতের মাঠে আপনার উম্মতের পক্ষে আমি কোনো কথা বলতে পারবো না, আমার সন্তানের পক্ষে আমি কোনো কথা বলবো না। বিশ্বনবী তখন ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কান্দা